বাংকার, ব্লাস্টার, বোমা, সেটা থেকেও পাহাড়ের ঘাঁটি নিরাপত্তা দিচ্ছে। পাহাড়ের ঘাঁটি মানুষকে সমস্ত মুসিবত থেকে কি দেয়? নিরাপত্তা দেয়। এই জন্য আল্লাহ তাআলা দ্বীনকে, দ্বীনের এক এক আমলকে এই সূরার মধ্যে অভিনব পদ্ধতিতে বলেছেন। এগুলো হলো, প্রতিটা হলো আল্লাহর আযাব থেকে বাঁচার ঘাঁটি। কি বলেছে বলেন? আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার ঘাঁটি শব্দ কি বলেছেন? কি বলেছেন? তো আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, এই শহরে আপনি আছেন, আপনি এই শহরে অবস্থান করছেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়ালিদিন, আমি বাবার কসম খেয়ে বলছি। ওয়ালাদ, এবং সন্তানের কসম খেয়ে বলছি। ওয়ালিদ মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমরা, বনি আদম। এ হলো এক তরজমা। আরেকটা তরজমা, ওয়ালিদ মানে পৃথিবীর সমস্ত বাবা, আর ওয়ালাদ মানে পৃথিবীর সমস্ত সন্তান। আল্লাহ তাআলা বলেন, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি, যে এই শহরে আপনি অবস্থান করছেন, আর আমি আদম আলাইহিস সালামের বাবার, পিতার কসম খেয়ে বলছি, ওয়ালাদ, এবং সন্তানের কসম খেয়ে বলছি। এরপরে মধ্যখান দিয়ে আল্লাহ তাআলা একটা শব্দ বললেন, আমি না মানুষকে কষ্টের ভিতরেই বানিয়েছি, কষ্টের জন্যই ওকে বানিয়েছি। ও সারাক্ষণ কোনো না কোনো কষ্টের মধ্যেই থাকে। ও কি? এই জন্মের কষ্ট, এই দুধ পান করার কষ্ট, এই দাঁত ওঠার কষ্ট, কি এই জ্বর, এই ব্যথা, সে কষ্টের মধ্যেই আমি তাকে বানিয়েছি। দুনিয়া কষ্টের জায়গা, আখিরাত জান্নাত, আর কোনো কষ্ট নাই। আমি তাকে কষ্টের ভিতরেই আমি তাকে বানিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখছে না? প্রথম বলেন, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? হায় মানুষ, তুমি শুধু একটাই বলো, আমার অনেক মাল। কি বলে? আমার কি? আমার অনেক সম্পদ, আমি অনেক সম্পদ ব্যয় করেছি। মানুষকে আল্লাহ তাআলা 6টা ধাপে বানিয়েছেন, 6টা ধাপ। একটা ধাপ হলো মানুষের 22 বছর থেকে 40 বছর। এই ধাপে মানুষ শুধু মাল ব্যয় করতে পছন্দ করে, আর 40 থেকে বাকি জীবন মানুষ শুধু মাল সঞ্চয় করতে পছন্দ করে। ওই সময় ব্যয় আসে না, শুধু ধরে রাখে। ওই সময় ব্যয় করতে মন চায় না, শুধু কি রাখে বলেন? 24 বছর বয়স যখন মানুষের হয়, তখন আর সে এক সুতাও আর লম্বা হবে না। লম্বা হওয়ার গতি 24 বছরে শেষ হয়। কি বলছি বলেন? এরপরে সে মোটা হবে, লম্বা হবে না। আর 40-এর পরে সে ধীরে ধীরে আবার নিচের দিকে নামবে। সে আবার কি হবে? ওই 6.5 ফুটের মানুষ এখন আবার 5.5 ফুট হয়ে গেছে, আবার ধীরে ধীরে নিচের দিকে নামে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। যদি তুমি আখিরাতের কষ্ট না করো, তো দুনিয়ার কষ্ট তোমার সাথে লাগা থাকবে। এই কষ্টের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি। আর তুমি যদি আখিরাতের জন্য কষ্ট করো, তা আমি দুনিয়ার কষ্টের বেলায় তোমার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আচ্ছা, তুমি দুনিয়ার আখিরাতের কষ্ট ছেড়ে দাও, তাহলে দুনিয়ার কষ্ট তুমি করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, আর এরপরে বাকি জিন্দেগির কষ্ট, কবর হাসর মিজানের কষ্ট অপেক্ষা করছে। যদি তুমি আখিরাতের জন্য কষ্ট করো, তা আমি তোমার দুনিয়ার জন্য যথেষ্ট হব। কবর হাসর মিজান ফুলসিরাতে আর কোনো কষ্ট নাই। কি ভাই? এই জন্য দেখবেন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে, যাকাত নিশ্চিত করে,
জীবনের সব ঠিক, ওনার জীবন পানির মতো চলে, পানির মতো। আমাদের এখানে একজন মেহমান প্রত্যেক জুমায় জুমা পড়ে, আমি যে দুই জুমা আসি, আজকে আসেন নাই, আজকে বিকেলে কাজ আছে, এই জন্য আমার সাথে কাজ আছে, আসেন। ইনার কয়েক শখ কর্মচারী আছে, অনেক দোকান ইনার, লেকিন ইনার জীবনে আপনি দেখবেন না যে 1 মিনিটের জন্য উনি ব্যস্ত, এটা দেখবেন না। ওনার মোবাইল 24 ঘন্টা বন্ধ। ম্যানেজারের জায়গাত, দোকানের জায়গাত, অফিসের জায়গাত, কাজের জায়গাত, উনি ওনার জায়গাত। ওনার লক্ষ্মীপুরের জুমাও ঠিক, ঢাকার জুমাও ঠিক, আমার ঢাকার জুমা ওনার ঠিক। প্রত্যেক বছর ওনার উমরাও ঠিক, প্রত্যেক বছর ওনার হজও ঠিক। আর ব্যবসার জায়গা। মানুষ যখন আখিরাতকে টার্গেট বানায়, তো দুনিয়া আল্লাহ তারা তার জন্য পানির মতো সহজ করে দেয়। বলেন দুনিয়া কি করে দেয়? বলেন সহজ করে দেয়। আল্লাহ তাআলা দুনিয়াকে সহজ করে দেয়, দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলেন 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 বলেন, সে দুনিয়ার গোলাম হয় না, দুনিয়া তার গোলাম। এই জন্য যে আখিরাতকে জীবনের স্বপ্ন বানায়, দুনিয়া তার জন্য সহজ। বলেন দুনিয়া কি? আখিরাত যেমন সহজ, দুনিয়াও সহজ। হায়, লক্ষ্মীপুরের মানুষ এখনো অভ্যস্ত হন নাই। 2 কাজে অভ্যস্ত হওয়া উচিত। 1 নাম্বার হলো রমজানে উমরা অভ্যস্ত হওয়া, এটা আমার অভ্যাস। আমি রমজানে উমরা যাব, এটা আমার জীবনের সিদ্ধান্ত। রমজানের শেষ দশকে ইতিকাফ করব, এটা আমার জীবনের সিদ্ধান্ত। মানুষ জীবনে যদি সে টার্গেট না করে, প্রত্যেক ব্যবসায়ী আপনারা টার্গেট করেন, আজকে আমার টার্গেট এত। আচ্ছা, বড় বড় কোম্পানিগুলো যে আপনাদেরকে মাল সেল দেয়, টার্গেট দেয় না? দেয় না? আপনাদেরকে মাল সাপ্লাই দেয়, ওনারা কি দেয়? টার্গেট দেয় না? দেয় না? কোম্পানির এসআরআই টার্গেট লিখে দেয়, এই মাসের টার্গেট এত। তো আপনি বেহুশ হয়ে যান টার্গেট ফিল আপ করার জন্য। বাস্তব না বাস্তব? বলেন। আপনি আর 9টায় দোকান বন্ধ করেন না, আপনি অপেক্ষায় থাকেন টার্গেট ফিল করতে, টার্গেট পুরো করার অপেক্ষা করেন আপনি। কোম্পানি প্রোডাকশন ম্যানেজারকে টার্গেট দেয়, এই মাসে প্রোডাকশন এত হবে, এটা টার্গেট। টার্গেটের উপরে পুরস্কার ঘোষণা দেয়। টার্গেটের উপরে কি দেয়? দেয় না? দেয় না? আপনি আপনার ম্যানেজারকে পুরস্কার ঘোষণা দেন টার্গেটের উপর। আপনার কর্মচারীকে সকালবেলা গিয়ে টার্গেট দেন, আচ্ছা কিন্তু এই কোম্পানি আসবে, এদের প্রত্যেকে টাকা পরিশোধ করতে হবে, আজকে টার্গেট। শোন, কাস্টমার ফিরাইস না, 200 টাকা কম হইলেও ছাড়ি দিস। বলে কি বলে না? বলেন কি কন? এবার বলুন তো দেখি, আপনি আপনার আখিরাতের জন্য কি কি টার্গেট করেছেন? হ্যাঁ না, না হ্যাঁ, আপনি আপনার আখিরাতের জন্য জীবনের প্রথম টার্গেট করেন, আমি আমার আখিরাতের জন্য টার্গেট করেছি, আজ থেকে জীবনে জামাত ছাড়ব। এটা জীবনে টার্গেট করেন। কি টার্গেট? মুসলমান আবার নামাজ কাজা হয় কেমনে? জামাত ছাড়বেন। কি বলছি বলেন? জীবনের টার্গেট ঠিক করে। আচ্ছা, যার জীবনে কোনো লক্ষ্য নাই, আমরা ছাত্র জীবনে গল্প পড়ছিলাম, রচনা পড়ছিলাম, এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট। ছোটবেলায় তখন কে বুঝছি, আমাদের টুমচরে একজন বিএসসি স্যার ছিল, জানি না স্যার আছেন না নাই, ওবায়দুল কাদের না জানি, ওবায়দুল্লাহ সাহেব ছিলেন। এইদিকে বশিকপুরের দিকে স্যারের বাড়ি ছিল। তো স্যার একদিন সব ছাত্রদেরকে জিজ্ঞেস করছিলেন, অনেক অনেস্ট স্যার ছিলেন। স্যার বলতেছেন, এই তোমরা কি হবা? একজনকে বলে, এই তুমি কি হবা, তুমি কি হবা? আমি কি সেদিন বুঝতাম? ক্লাস 7-এ পড়ি, আমি বলছি আমি তাবলীগের আমির সাহেব হবো। এটা কোনো হওয়ার জিনিস? স্যারের অনেক দুষ্টুমি করেছে, সব ছেলেরা হাসা করছে, একজনে এক একটা করেছে। আমি কি করতেছি? আমি তাবলীগের আমির সাহেব হবো। যাই হোক, আপনি জীবনের টার্গেট ঠিক করা।
মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তিনি বলেন, কেউ যদি তার জীবনের লক্ষ্য ঠিক না করে, আজকে আমি কি কি করব, এ আবার তার টার্গেট ঠিক না করে, তো সে গাফেল নয় তো আর কি। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হয়ে যেও না, সে গাফেল নয় তো আর কি। বলেন বলেন কি বলছি বলেন, সে গাফেল, সে কি জীবনের প্রথম টার্গেট 5 ওয়াক্ত নামাজ আজ থেকে নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ, নিশ্চিত ইনশাআল্লাহ। টার্গেট কি? টার্গেট বলেন। 2 নাম্বার, প্রত্যেক দিন আমার টার্গেট আমি 6 তাসবিহ শেষ করব। এটা যদি আপনি টার্গেট করেন, তা আপনি কত কিছুই তো টার্গেট করছেন জীবনে। একটি বাড়ি বানানো আপনার অনেক টার্গেট, কত বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, 20 বছর আগে জায়গা কিনছেন, প্রস্তুতি নিতেছেন, সবাইকে বলে বেড়ান ভাই প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, একটা টার্গেট। কি বলছি বলেন? হ্যাঁ, আরো একটু ধনী হলে তো ঢাকা একটা বাড়ি বানাবার টার্গেট, আরেকটু বড় লোক হলে, নেতা যদি হয়ে যায় তো সিঙ্গাপুরে বাড়ি বানাবার টার্গেট। আপনার টার্গেট আছে না সিঙ্গাপুরে বাড়ি বানাবো? আমরা এই টার্গেট নাই আলহামদুলিল্লাহ। এদেশের ইসলামী নেতাদের কারোর টার্গেট বিদেশে বাড়ি বানানো নাই আলহামদুলিল্লাহ। বলেন ইসলামী দলের বলেন, আমরা পেছনেও বানাই নাই, সামনেও বানাইতাম না। তো টার্গেট করে মানুষ বিদেশে বাড়ি বানানো টার্গেট করে, ছেলেটাকে বিদেশে পাঠানো টার্গেট করে, মেয়েটাকে আমেরিকা বিয়ে দেওয়ার টার্গেট করে। আপনার সব টার্গেটের সাথে আপনি জীবনকে সাজাবারও টার্গেট করেন, যে আমি আখিরাতের প্রস্তুতির জন্য একটা টার্গেট করলাম, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। এই শহরের ব্যবসায়ীরা বলেন, এই শহরের ব্যবসায়ী বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার জীবনের টার্গেট, আমি প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। আচ্ছা, এটা যদি আপনি টার্গেট বানান যে আমার লক্ষ্য আমি স্থির করলাম, আমি আমার প্রতিদিন 6 তাসবিহ বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। নিজের বিবিকেও নিশ্চিত করেন, বিবির নামাজ নিশ্চিত করেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি টঙ্গীতে এক আজীব কথা বলেছেন। তিনি বলেন যে সাহাবাদের বাচ্চারা ঘরে গিয়া, দাদু আছে ঘরে, দাদুকে জিজ্ঞেস করতো, দাদু আজকে কি তুমি জান্নাতে বাড়ি বানিয়েছ? কারণ 12 রাকাত সুন্নত মুআক্কাদা কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানান। তো সাহাবা কেরাম বাচ্চারা কি জিজ্ঞেস করতেন বলেন? আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? আপনি আর আমি কি আমার বিবিকে কখনো জিজ্ঞেস করেছি? পুরো জীবনে কখনো জিজ্ঞেস করছেন? দাদু তো বহুত দূর কি বাত, মা দূর কি বাত, বিবিকে কে কখন জিজ্ঞেস করছেন আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? এরপরে 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা বাড়ি। তা আপনি বিবিকে কবে জিজ্ঞেস করছেন এই আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ? গত 2-3 বছর আগে রমজানের দিনের বেলা আমেরিকা থেকে এক যুবক আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর এক আশ্চর্য খবর আছে। কি খবর? আমি অফিস থেকে আসছি, আমার 6 বছরের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি আজকে জান্নাতে বাড়ি বানিয়েছ? আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি বলে মেয়ে? বলতেছে আমি কিভাবে জান্নাতে বাড়ি বানাবো? ওই ছোট মেয়ে বলতেছে, আমার কথা বলতেছে, হুজুর আঙ্কেল বলেছে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। আমি আজকে 2টো বানিয়েছি, 20 বার পড়েছি, 2টো বানিয়েছি। তুমি কয়বার পড়ে কয়টা বানিয়েছো? কি ভাই, আমাদের একে অপরকে জিজ্ঞাসা করা উচিত ছিল এগুলো। বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করা উচিত ছিল আজকে কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছে? উচিত ছিল কি না বলেন? ঘরে গিয়া কি বিবিকে জিজ্ঞেস করা হয়েছে আজকে কি নামাজ 5 ওয়াক্ত পড়া হয়েছে? বাকি কত কথাই যদি জিগাই, ইনসুলিন করছো জিগাই, ট্যাবলেট ঠিক মতো খাইছো এটাও তো জিগাই। যেহেতু আমাদের সামনে আখিরাত আমরা ভুলে গেছি, আমরা আখিরাত ভুলে গেছি।
তা আমি তোমাকে কাবাদ বানিয়েছি, কাবাদের মধ্যে বানিয়েছি, কষ্টের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি। তুমি কিছু আখিরাতের জন্য কিছু কষ্টের টার্গেট করো, টার্গেট। আমি 6 তাসবিহ আদায় করবো, এটা আমার টার্গেট, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একটা তাসবিহ পকেটে রাখেন, একটা মেসওয়াক পকেটে রাখেন। ছেলেকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আজকে কি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? মেয়েটাকে জিজ্ঞেস করেন, নামাজ কি হয়েছে আজকে তোমার? যেন আখিরাত আপনার জীবনের, এই দোকানের প্রতি আপনার যত্ন যেমন, এর চেয়ে কোটি গুণে বেশি যত্ন আপনার আখিরাতের প্রতি হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা, হাকিমুল উম্মত যেখানে বসে লিখতেন, থানাবন, চাহারানপুরের একটা গ্রাম আছে থানাবন, ওখানে একটা মাদ্রাসা, মাদ্রাসায় রহিমিয়া, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাকিমুল উম্মত যেখানে বসে লিখতেন সেখানে অনেকগুলো কথা লিখা আছে, হাকিমুল উম্মতের দামি দামি কথাগুলো লিখা আছে। সেখানে তিনি লিখে আছে এই কথা, দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। হোসেন ভাইয়ের দাদা কত সালে মারা গেছে বলেন? আপনার দাদা কত সালে মারা গেছে জানা নাই? হ্যাঁ, দাদা আমার থেকে কয় বছরের বড় হবে? 200 বছর। আমার দাদা আমার থেকে 200 বছরের বড়। হ্যাঁ, দাদার 80 বছর বয়সে বুঝি নাতি হয়। এক বেটার বুঝি 80 বছর লাগে দাদা হইতে। বাবা হইতে যদি 30 বছর লাগে, দাদা হইতে 60 বছর মাসালান। আর উত্তরবঙ্গে হয় 35 বছরে। যদি আমাদের জন্ম উত্তরবঙ্গ হইতো কতই না ভালো হইতো, আগে বিয়ে করাইতো। দুর্ভাগ্য তাদের যাদের জন্ম চিটাগাঙ্গে হয় আর সিলেটে হয়, ওদের 40 বছরে কি হয় না, বিয়ের বয়স হয় না। কি বলছি বলেন? ওরা দাদা হয়ে কবরে যেতে পারে না। ইনারা অপেক্ষা থাকেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন। বলেন, ইদানিং নোয়াখালী লক্ষ্মীপুরও এই প্রবণতা শুরু হয়েছে। বারহাল শুধু অপেক্ষা করছে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। বলেন, এদিকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, ওদিকে পা দুটো চিকন হয়ে যায়। ওগুলো খালি চিকন হইতে থাকে। বুঝুন না কথা, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে আর ওদিকে গুলো চিকন হয়ে যায়। বারহাল জানি প্রসঙ্গ ছিল। আমার দাদা তো আমার থেকে 100 বছর বড় নয়, বুঝেন নাই? আমার আব্বা আমার থেকে কিন্তু 100 বছর বড় নয়। বাবা 30 বছরের বড় হয়, দাদা 60 বছরের বড় হয়। লেকিন আমার দাদাও কবে মারা গেছে আমার জানা না। তো অচিরেই কিন্তু আপনি দাদা, অচিরেই কিন্তু আপনার সন্তানরা বলবে আমার দাদা কবে মারা গেছে আমার জানা নাই। বলেন না এই কথা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? কত ভাগ? আব্বা জুমা পড়াইতো, আপনারা বসে থাকতেন। এদিন কি গেছেন না গেছে না? 35 বছর বাবা এই মেহরাবে, এই মিম্বারে জুমা পড়িয়েছেন। লেকিন আপনারা এখন ভুলে গেছেন, হুজুরের মৃত্যু তারিখও ভুলে গেছেন। তাইলে আমার আখিরাতে কত বছর, আমার দুনিয়াতে কত বছর? এজন্য তোমার আখিরাতের জন্য টার্গেট বানাও। বলেন না ইনশাআল্লাহ? যে প্রতিদিন কিছু আখিরাতের জন্য করার টার্গেট করে না, সে গাফেলদের অন্তর্ভুক্ত নয় তো আর কি? সে নিশ্চিত গাফেল। বলেন নিশ্চিত গাফেল। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের টার্গেট। 2 নাম্বার 6 তাসবিহ টার্গেট। বলেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি বলেন, যদি কেউ এভাবে টার্গেট না করে সে নিশ্চিত গাফেল। এই তালিকা আমার নাম, আপনার নাম, আমরা সবাই গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ
তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? এরপরে মা বান্দা কি বলে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, বান্দা বলে আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, অনেক মাল। একটা বাড়ি বানিয়েছি, ছাদকে এভাবে দিয়েছি, ওভাবে দিয়েছি, এই পরিমাণ ছাদকে বাঁকা করে, এই পরিমাণ ছাদকে কেউ ছাতির মতো বানায়, কেউ গম্বুজের মতো বানায়, কত কিছু করে। ওই ছাদে মাকড়সা ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী থাকবে না। আপনার ঠিক না বললেও ঠিক। শুধু মাকড়সার জন্য উনি কোটি কোটি ডলার খরচ করে। আর ইনাকেই যদি বলেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য এক বস্তা চাল দাও, কত কাঁচু মুচু, 20 টাকার নোট একটা বাইরে হইতে কষ্ট হয়, আর 5 টাকা দিবে তো ছিঁড়াটা দিয়ে দিবে। বাস্তব না? কিন্তু ইনি বাড়ির পেছনের দেয়ালের পেছনে মার্বেল টাইলস লাগায়, যেটা শিয়াল ছাড়া কেউ দেখবে না। বুঝেন নাই কথা? আমি সিলেটে একটা বাড়ি দেখি, সিলেটে আমি যাওয়া আশা করি একটানা প্রায় 10 বছর। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে আমি সিলেট থাকি, শনি রবি সোম আমি সিলেট থাকি। তো সিলেট শহরে একটা বাড়ি আমি যাওয়ার পর থেকে দেখছি এটা করছে 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 করছে, বানাচ্ছে 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 বানাচ্ছে, বানানো আর শেষ হচ্ছে না। আর ওই বাড়িওয়ালা এই বাড়ি আর দেখেন নাই, তিনি শুধুই ছবি দেখছেন বাড়ি, বুঝেন না? তিনি শুধুই মোবাইলে দেখছেন। কিসে দেখছেন বলেন? উনি মোবাইলে যে বাড়ির ছায়া দেখার জন্য এই বাড়িকে এত সাজাচ্ছেন, বন্ধুদেরকে শুধু মোবাইল দেখাচ্ছেন, দেখো আমি একটা বাড়ি করছি, দেখো বাড়ি করছি। এই যেই বাড়ির মোবাইলের ছবি দেখার জন্য ওনার এত টার্গেট, এত স্বপ্ন। আর বন্ধু, তোমার যে বাড়ি হবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে বাড়ি হবে জমিন থেকে আসমান। বলেন, জমিন থেকে আসমান। যে বাড়ির একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের। যে বাড়ির দর দেওয়াল স্বর্ণের আর রূপা, যে বাড়ির জমিন জাফরানের। সেই বাড়ি ভুলে গিয়ে ওই বাড়ির পেছনে আছে যে বাড়ির মোবাইলের ছবি দেখবে উনি। উনি তো আর বাংলাদেশে আসবেন না, আসছেন না, শুধু ছবি দেখবেন আর বলবেন আমি বাংলাদেশে একটা বাড়ি বানিয়েছি। আহলাকতু মালাল লুবাদা, আমি তো অনেক মাল খরচ করে রেখেছি। বলেন অনেক মাল কি করছে? বলেন ওই মাল মাল না, বলেন যেই মাল মসজিদ, মাদ্রাসা, ইতিম, বিধবা, মিসকিন, ফুকারা, এদের জন্য ব্যয় হয় না, এই মাল মাল না। হ্যাঁ, কি কি যে কি কইতেও রাজি না। যে মাল, আচ্ছা যারা বিদেশে 200, 300, 100 বাড়ি বানাইছে, এদের যদি কালকে আরো 5টা বাড়ির রিপোর্ট আসে পত্রিকা, ওনার কাছে খুব খুশি লাগবে। গত 16 বছর যারা বিদেশে বাড়ি বানাইছে, কালকের পত্রিকা যদি আরো 5 কোটি ডলারের খবর আসে, তো ওনার কাছে খুব ভালো লাগবে না? ভাল লাগবে না শরম লাগবে? মনে হয় বুঝেন না। ভাল লাগবে না শরম লাগবে? শুধু শরম লাগবে না, আরো কিছু। তো নিজের বাড়ি নিজে শরম লাগে তা? আচ্ছা যে বেটা 300টা বাড়ি বানাইছে, সে কয়টা বাড়ি দেখছে? আপনি এই দুবাইয়ের যে বাদশা মারা গেল গত 2 বছর আগে, আমি তার বাড়িতে যাওয়ার দুর্ভাগ্য হয়েছে আমার। একটা বাড়িতে ওই বাড়ির সুপারভাইজার বাংলাদেশি, চিটং বাড়ি। তো সে আমাকে বাড়ির বাহিরেরটা একটু দেখিয়েছে। বাড়িতে প্রতিদিন 800 শ্রমিক কাজ করে। এখন আজকের এই বাড়িতে কাজ শেষ, বাড়ির কাজ শেষ, শুধু সাফাই ম্যানেজমেন্টের জন্য কত কর্মচারী আছে? তো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে উনি জীবনে কয়বার আসছে? বলে একবার আসছে জীবনে, একবার।
একবার হেলিকপ্টারে ছাদে নামছে, ওনার বিবিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নাইমা এই 5-10 মিনিট একটু ঘুরে উনি চলে গেছে। কোত্থেকে টাইম? ওই বাড়িটার জন্য কত বিলিয়ন ডলার সে খরচ করেছে। আজকে পৃথিবীর সবচেয়ে বড় বাড়িটা যার, এটা কে জানেন? নাম বলবো না, এটা মুসলমান। এবং মুসলমানদের, শুধু মুসলমান নয়, মুসলমানদের শেষ আসার স্থল, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি আমাদের হারামাইনের, তার বাড়ি পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি। ফ্রান্সে যিনি বাড়ি বানিয়েছেন 500 একর জায়গার উপরে। অথচ আমার 10 বার সূরা ইখলাস জান্নাতে বাড়ি তৈরি হয়। ওটা কি 500 একর না? হ্যাঁ, 500 একর বাড়ি, পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি 500 একর বাড়ি। লেকিন আদনা জান্নাতির সর্বকনিষ্ঠ বাড়ি আসমান আর জমিন, যার প্রস্থ। সেজন্য কি টার্গেট করবেন না? হ্যাঁ, কি টার্গেট? 1 নাম্বার কি টার্গেট করেন? ছেলেকে হাফেজ বানাবেন, টার্গেট করেন মেয়েটাকে হাফেজা বানাবেন, টার্গেট করেন ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন, বলেন না ইনশাআল্লাহ। টার্গেট করেন ছেলেটাকে একটা দ্বীনদার মেয়ে বিয়ে করাবেন, টার্গেট করেন মেয়েটাকে একটা দ্বীনদার ছেলে দেখে বিয়ে দিবেন, বলেন না। টার্গেট করেন, টার্গেট টার্গেট, লক্ষ্য ঠিক করেন, জীবনের লক্ষ্য ঠিক করেন। 2টা মাল এটা জীবনের লক্ষ্যের জন্য যথেষ্ট নয়, শুধু মাল জীবনের লক্ষ্যের জন্য যথেষ্ট নয়। তাইলে আপনি যদি 6 তাসবিহকে নিশ্চিত করেন যে আমি আমার জীবনের টার্গেট প্রতিদিন 6 তাসবিহ শেষ করব, বলেন ইনশাআল্লাহ। জীবনের টার্গেট প্রত্যেক রমজানে উমরা যাব। আচ্ছা, যেমন আমাদের এখানে একজন হাজী সাহেব আছে, হাজী ইসমাইল সাহেব। আচ্ছা, প্রতি রমজানে যে সে যদি উমরা যায়, তার কি কি অসুবিধা হবে? আইসবের কথা কইলাম না। আচ্ছা আইস ভাই, প্রত্যেক রমজানে যদি উমরা যান, কি কি অসুবিধা হবে? হোসেন ভাই মাতেন না কেন? হ্যাঁ, তা আমার জীবনের টার্গেট কি? আমার তো আখিরাত সাজানো উচিত, বুঝেন না? 2 উমরার মধ্যখানের সব গুনাহ মাফ, বুঝেন না? বলেন 2টা উমরার মধ্যখানে রাসূল বলছে, আমি আপনাকে বলতে অসুবিধা কোথায়? এখন প্রশ্ন করে আসলে সব মাফ, তো আল্লাহ রাসূল কয় মাফ, আমি মাফ করতে অসুবিধা কোথায়? আর আল্লাহ তারা মাফ করলে আপনার অসুবিধাটা কি? কিন্তু এর অর্থ কি শর্ত ছাড়া না শর্ত সাপেক্ষে? মাথে না, শর্ত সাপেক্ষে না শর্ত ছাড়া? শর্ত সাপেক্ষে। তাইলে আপনি টার্গেট করেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করেন, টার্গেট করেন, পুরো বছরে টার্গেট করেন, শেষ দশকে আমি ইতিকাফ করব, টার্গেট করেন। আপনার জীবনের টার্গেট করেন যে আমি আমার ইনকামের একটা অংশ, টার্গেট করেন 10%, রাখেন 5%, তাও রাখেন 1%, আমি আল্লাহ রাস্তায় দান করব। দুইজনে কইছি ইনশাআল্লাহ। এটা টার্গেট করতে অসুবিধা কোথায়? এটা টার্গেট করেন, কম না ইনশাআল্লাহ, কম না। একটা বক্স বানান, সেখানে প্রতিদিন বিক্রিত টাকা থেকে একটা অংশ রেখে দেন। হ্যাঁ, যেটা বিক্রি হয়েছে, লাভ হয়েছে, সেখান থেকে একটা অংশ রেখে দেন, যে এটা আমার, এটা বিবি বাচ্চাদের। যেটা ঘরে নিলেন এটা বিবি বাচ্চাদের, যেটা বক্সে রেখে দিলেন এটা আমার। তো মানুষ নিজের লেগে কিছু রাখে না। হাও কনা নাও কনা, স্বপ্ন দেখেন না, স্বপ্ন বুনতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে অসুবিধা কি? একটা টার্গেট করেন যে আল্লাহ তুমি যে আমাকে তৌফিক দাও, আমি ফিলিস্তিনে এই পরিমাণ দিব। কেউ না কেউ তো দেয়। কালকে মাশাআল্লাহ প্রথম ফিলিস্তিনে সবচেয়ে বেশি গাড়ি ঢুকছে, 100 লরি ঢুকছে,
100 লড়ে 20 লাখ মানুষের মোকাবেলায় কিছু না, লেকিন কেউ না কেউ তো দিছে। কি পৃথিবী থেকে কেউ না কেউ তো দিছে, আপনিও টার্গেট করেন। কথা দূর চলে গেছে। আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক মাল খরচ করে ফেলেছি। যেই মাল আপনি মসজিদ, মাদ্রাসা, यतीम, বিধবা, ফুকারা, মাসাকিন, ফি সাবিলিল্লাহ, যেই মাল আপনি দেন নাই এই মাল আপনার না, এই মাল আপনার না। বলেন 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 বলেন। যেটা খেয়ে ফেলেছেন এটা আপনার, যেটা পরেছেন এটা আপনার। ও তাও আবার বেনজি সাহেবের মতো 8,000 ফিস জুতা নয়। ইনি বলছিলেন হুজুররা এভাবে ওয়াজ করে আমার ভাল লাগে না। ওসি স্যারের সামনে বলে ফেলছি, এক্সকিউজ মি, আমার ভাল লাগে না। হুজুরদের পেছনে আবার কেউ পাখা করে, আমার ভাল লাগে না। আমি আলহামদুলিল্লাহ তখনই বলছিলাম ইনশাআল্লাহ সেদিন আসবে আপনি পাখা করবেন, আপনি বাতাস করবেন। আরে ইনশাআল্লাহ পারবেন, সেদিন আসার সময় ঘনিয়েছে। কি আচ্ছা, একটা মানুষের কত জুতা লাগে? হ্যাঁ, আর টনি ব্লেয়ার নি ছিল কে, কোন দেশের? ইংল্যান্ডের টনি ব্লেয়ার। সে জীবনের শেষ দিন, শেষ ভাষণ, তার জীবনের শেষ ভাষণ, সে পদত্যাগের আগে তার জীবনের শেষ ভাষণ যখন দিয়েছে তখন সে ওই জুতা দিয়ে ভাষণ দিয়েছে যে জুতা সে প্রথম ভাষণ দিয়েছিল। এবং তার মোজা ছেঁড়া। ব্রিটিশের প্রধানমন্ত্রী। আচ্ছা, এতগুলো জুতা একজন মানুষের কি দরকার? আমি একদিন এক বাসায় গেছি ধানমন্ডি, তো উনি ওনার সব পুরো বাড়ি আমাকে দেখালেন। 12 তলা বাড়ির মধ্যে 8, 9, 10 নিজের লেগে রাখা, বাকিটা ভাড়া। তো এটা আমাদের পুরো দেখাইলেন। তো এক রুমে যাওয়ার পরে আমি ভাবছি এটা জুতার দোকান। আমি ভাবছি এটা কি, এই পরিমাণ কয়েকশ জুতা সাজানো। আমি ভাবছি ফুল এটা জুতার দোকান। তাই বলতেছি এখানে দোকানদারি করে কে? তো জিব্বাত কামড় দিয়ে বলতেছে এটা আপনার ভাবির। এটা কার? এটা আপনার ভাবির। আচ্ছা, এই জুতা কানে গালে কি পরিমাণ লাগাবে? কি বলেন? একটা মানুষের কত দরকার? আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক মাল খরচ করে ফেলেছি। বলবো আমি অনেক মাল খরচ করেছি। হ্যাঁ মানুষ, তুমি শুধু এটা বলে বেড়াও আমি অনেক মাল খরচ করেছি। বলেন বাস্তব না বাস্তব? আল্লাহ কিভাবে বলে আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ? সে কি দেখে না? সে কি এই কথা জানে না তাকে কেউ দেখছে? আল্লাহ। হ্যাঁ, তুমি যেমন করছো তোমাকে কেউ দেখছে, তুমি কি জানো না? এরপর আল্লাহ তাআলা বান্দাকে মনে করিয়ে দেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা কি করছো তুমি? এভাবে কি বলছো তুমি? কি করছো তুমি? কি লিখছো তুমি? ফেসবুকে কি কি লিখছো তুমি? তুমি কি ভেবেছো তোমার উপর ক্ষমতাধর কেউ নাই, তোমাকে দেখার কেউ নাই, অথচ তোমাকে 2 চোখ তো আমি দিয়েছি। আচ্ছা কেমনে কর, মনে করায় দেয় কি কর বলো। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে 2 চোখ তো আমি দিয়েছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। নির্বাচনের সময় গত মেয়র নির্বাচনে আমি মসজিদ থেকে বের হয়েছি, এই মসজিদ, এখান থেকে আমি ওখানে গেছি। এমন সময় ওখানে মেয়র নির্বাচনের মিছিল আসছে। যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি ওই গেটে দাঁড়ানো। আমি এখান থেকে যাইয়ার সঙ্গে সঙ্গে ওনার সাথে মুসাফা হয়েছে।
এখন আমি এই মসজিদের খতিব, ওনার সাথে মুসাফাটা হওয়া বাঞ্ছনীয় না অবাঞ্ছনীয়? মনে হয় বুঝেন না। স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, আমি যখন ওনার সাথে এইভাবে দাঁড়িয়ে মুসাফা করছিলাম, আমি দেখছি অনেকগুলো ক্যামেরা থেকে ছবি করছে। আচ্ছা, এই মুহূর্তে কি আমি নিষেধ করতে পারি, এই খবরদার? এটা কি করা যায়? এখন যদি এই ছবিটা কেউ যদি মোবাইলে দিয়ে দেয় আর বলে ইনার দোষর, আপনি আমাকে বলেন তোমার ইমানকে তুমি জিজ্ঞেস করো, তুমি হাসরের ময়দানে কি জবাব দিবা? আমি বুঝাতে পারি নাই। যদি আখিরাত থাকে কি জবাব দিবা? আখিরাত যদি থাকে, যদি থাকে আখিরাত, কি বলছি বলেন? যদি না, অবশ্যই আছে। আমার এই ছবিটা, এর অর্থ এটা আমি করছি, আমি তুলছি। বলেন না জি না? না জি হলো কোন আমরা, আমি তুলছি। আর দ্বিতীয় অর্থ হলো ওনার সাথে আমার গভীর সখ্যতা আছে। মাতে না, ওনার সাথে আমার গভীর বন্ধুত্ব আছে কি, এবং ওনার নির্বাচনে আমি অনেক কাজ করছি কি। অতএব আখিরাত সামনে আছে। দুই চোখ যিনি দিয়েছেন হিসাব নিবেন, দুই ঠোঁট যিনি নিয়েছেন হিসাব নিবেন, জিহ্বাটা যিনি দিয়েছেন হিসাব নিবেন। কি বলছি বলেন? হিসাব নিবে না, নিবে না? এই জাতীয় অসংখ্য ছবি আমাদের পেছনে থাকতে পারে। গত 16 বছরের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমার ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন, অমুকের সাথে তার ছবি আছে। আমার গ্রেপ্তারির পর তিনি বলছেন অমুকের সাথে তার ছবি আছে। তো তারা বলছে অমুকের সাথে তার ছবি আছে, আর তোমরা বলছো অমুকের সাথে তার ছবি আছে। আমরা কি করতাম এখন? বুঝতে পারলাম না তুমি। এখন আমরা কি করতাম? আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, সব আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম। বলেন কার কাছে ন্যস্ত করে দিলাম? আর এগুলো দেখে দেখে আপনারাও কমেন্টস লিখতে থাকেন। এত ফ্রি হয়ে গেল কেন? আখিরাত এত সহজ হয়ে গেল কেন? এত কমেন্টস কেন? শুধু আখিরাত ভুলে গেছে। শুধু কি এটা লিখে না আপনার আমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে, না আপনার খুব বেশি লাভ হবে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমাকে একজনের ছবি দেখাইছে, হুজুর এই ছবি। আমি বলছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা বুঝে আর বাঁচলাম না, আমরা বুঝে আর কোনো আমলেই বাঁচলাম না। ইনশাআল্লাহ আখিরাত আমাদের ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি যদি চোখে চোখ না রাখতাম, গত 16 বছরে আমার গ্রেপ্তারির পরে, আজিজ ভাই সব জানেন, আমার গ্রেপ্তারির পরে তাদের টার্গেট কি ছিল আজিজ ভাই সব জানেন, জানেন না জানেন? এবং এই শহরের যাদের সাথে, যাদেরকে তুমি আমার বন্ধু বলে লিখছো, আমি তাদের দোষর বলছো, আরো শব্দ। এদের জীবনের শেষ টার্গেট ছিল আমাকে নিয়ে। লেকিন আলহামদুলিল্লাহ আমি চোখে চোখ রাখছি, চোখে চোখ রাখছি। আমি বলছি খবরদার এটা হবে না, এই মসজিদ নিয়ে কোনো নতুন কোনো স্বপ্ন হবে না। আরে প্রয়াত মেয়রকে বলেছি আমি, এই স্বপ্ন ছেড়ে দেন। এটা হবে না, এটা আমি বলছিলাম। আপনি একটা ছবি দিয়ে আমার এখানে বের করে দিবেন, আপনি বোকার সঙ্গে বাস করছেন। তার সাথে আরশের মালিকের সম্পর্ক গভীর, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে আরশের মালিকের সম্পর্ক কি? গভীর।
একটা ছবি দিয়া ষড়যন্ত্র করবা, এই লেখা ষড়যন্ত্র করবা, ওই লেখা ষড়যন্ত্র করবা, আর আমি আস্তে করে এখান থেকে বাইরে যাবো। আমি কি হাওয়ায় ভাইসা আইছি? এখানে হাওয়ায় ভাইসা আইছি? আমি হাওয়ায় ভাইসা আইছি? আমি কি বাতাসে নিয়ে আইছি এখানে? হ্যাঁ, ভুলের সাগরে বাস করছেন, ভুলের সাগরে। একটা ছবি দিয়ে দিল আমার বিরুদ্ধে, অমুকের সাথে ছবি, অমুকের সাথে ছবি। ও এটা ছবি দিলে আমি এখান চলে যাবো। হ্যাঁ, মাত্র না। আমি এখানে টাকা দিতে আসি না নিতে আসি? আমি লক্ষ্মীপুর টাকা দিতে আসি, নিতে আসি না। লক্ষ্মীপুর আমি দিতে আসি, নিতে আসি না। বলেন কি বলছি বলেন? লক্ষ্মীপুর আমি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আহলাক তুমাল আল্লুবাদা, কি থেকে কি বলে ফেললাম? কালকে আবার লিখবেন। লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, আর লিখতে থাকো, আর লিখতে থাকো, গাইতে থাকো, করতে থাকো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেখানে গিয়ে শেষ করবা সেখান থেকে আমারটা শুরু হবে। আমি মাতি না। হাতি চলতে থাকে, কুত্তা চিল্লাতে থাকে। কি বলছি বলেন? আমার বাপ 1 সেকেন্ডের জন্য কারোর সাথে আঘাত করে নাই এই মসজিদে। তারা জানে করছে। আমার বাপ জীবনে কোনো বাতিলের সাথে আঘাত করে না, কোনো দিন না। আখরাত কি হবে? আমার আখরাত কি হবে? এই ছবি উঠছে তো উঠছে, কি হয়েছে? হাজারো মানুষের ছবি উঠছে। এই ছবি আমার এখতিয়ারি, আমার ইচ্ছা। এটা কিভাবে লিখলাম? আমি অমুক দলের দোষর, এটা কিভাবে লিখলাম? কিভাবে সম্ভব ছিল? জীবন বাজে লাগাইছি 16 বছর, রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করছি। আর আমাকে এখন এই প্রশ্ন, কথা কিতা, ছাত্র কিতা তোমাদের? শুধু শুধু মোবাইলে মোবাইলে এত লেখার দরকার কি? আমি কি ক্ষতি করছি তোমাদের? আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য জবান সাবধান, কলম সাবধান। যেই কলম আমার বিরুদ্ধে লিখবা, খোদার কসম আমি বাইতুল্লাহ তাওয়াফে তোমার বিরুদ্ধে রবের কাছে বলে দেব। তুমি জানো না হালত, জানো না তুমি জানো না বাইতুল্লাহর হালত, বাইতুল্লাহ মুশতাক নবীর হালত কি জানো না? বাইতুল্লাহ মুশতাক নবী বছরে কয়বার যায় তোমার জানা নাই? তোমার জানা নাই মুশতাক নবী রাত কিভাবে কাটে? জানা নাই। শুধু এক বক্তা, এটা মুশতাক নবীর শেষ পরিচয় নয়, এটা আমার শেষ পরিচয় নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুধু শুধু লেখে আমার বিরুদ্ধে। 6000 কমেন্টস লিখছে একদিনে, 6000 কমেন্টস। না, আমার কি কি ক্ষতি হয়েছে এই পর্যন্ত? তুমি লিখে তোমার জীবনকে বরবাদ করছো। তুমি হাসরের ময়দানে গিয়ে দেখবা, হায় কি লিখলাম রে। আমার পুরো 1.5 ঘন্টার বক্তৃতা তুমি লিখো নাই। তুমি আমার 3 মিনিটে একটা অপ্রাসঙ্গিক একটা কথা উঠাই দিছো। তোমার মতো জালেম তুমি আমার প্রথম দিকে বক্তব্যগুলো দিলে না কেন? পুরো বক্তব্যটা দিলে না কেন? কোনোভাবেই আমি কাউকে টার্গেট করি নাই, কোনোভাবেই আমি কাউকে বলি নাই, কোনোভাবেই কিছু বলি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জবান নিয়ন্ত্রণ করতে হবে। জবান বলেন কি নিয়ন্ত্রণ করতে হবে? কলম নিয়ন্ত্রণ করতে হবে। কলম কলম নিয়ন্ত্রণ করতে হবে। হাত নিয়ন্ত্রণ করতে হবে। যাচ্ছে তাই বলা যাবে না, যাচ্ছে তাই লিখা যাবে না। কি বলছি বলেন? লিখা যাবে না। আপনি কল্পনা করেন আরশের মালিকের কাছে কেমন লাগছে। একটা ছবি পোস্ট করে আমি অমুক দলের দোষর। আপনি কল্পনা করেন কোন মুসলমান এটা বলে কিভাবে? কোন মুমিন এটা বলে কিভাবে? যার কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেটা বলে কিভাবে? সেটা বলে কিভাবে? আমাদের কান্না, আমাদের চোখের পানি বরকতে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কি পরিমাণ চোখের পানি আমরা ঝেড়েছি, কি পরিমাণ রক্তাক্ত আমরা হয়েছি। কল্পনা করেন
কল্পনা করেন ওই রাতগুলো আমাদের কেমনে কাটছে, ওই দিনগুলো আমাদের কেমনে কাটছে। যেদিন ক্রসফায়ারের জন্য বেঁধে নিয়ে গেছে সেদিন আমার জীবনটা কেমন কাটছে। এগুলোর মোকাবেলা প্রাপ্তি এখন আমার এটা, এগুলোর মোকাবেলা এটা আমার প্রাপ্তি। আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি। আমি আমার আখিরাতকে স্বপ্ন দেখি, আমি আমার জান্নাত বানানোকে স্বপ্ন দেখি, আমি এদেশের প্রতিটা মানুষকে নামাজি বানাবার স্বপ্ন দেখি, প্রতিটা নামাজিকে সিফাতে ইহসানের উপরে উঠাবার স্বপ্ন দেখি, আমি এদেশের যুবকগুলোকে মসজিদমুখী করাবার স্বপ্ন দেখি, এদেশের বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানাবার স্বপ্ন দেখি, এদেশের নারীগুলোকে ঘরমুখী করার স্বপ্ন দেখি। আমার সাধ্য যে দূরের দূর, আমার সাধ্য কি আর পুরো পৃথিবী জুড়ে আছে? আমার এই ভালো কাজগুলো কোনোটাই কারোর কাছে, তোমাদের কাছে নাই। সামনে সামনে আছে ওই বেটার লোক আমার ছবি, ওই বেটার লোক আমার ছবি। এটা বলে পত্রিকার দেওয়ার বিষয়, বলে এটা বলে পত্রিকার দেওয়ার বিষয়, অমুকের সাথে অমুকের ছবি আছে। আল্লাহ আমাদের সবাইকে, বলা উচিত ছিল না বলে ফেলছি, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, বলছি এদের এই আখিরাতকে, শুধু আখিরাত ধ্বংস হবে না, যারা আমার বিরুদ্ধে মিথ্যা লেখে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এটা তামাশা নয়, এটা তামাশা নয়, এটা খেলনা নয়, এটা খেলনা নয়। এটা কি খেলনা? ঈমান আমল কি খেলনা? কোরআন হাদিস কি খেলনা? ইলম ঈমান আমল কি খেলনা? ইলম ঈমান আমল তাকওয়া কি খেলনা? এগুলোর কোনো পাওয়ার নাই, জিকিরের কোনো পাওয়ার নাই, তেলাওয়াতের কোনো পাওয়ার নাই। যদি এটাই না থাকে তো আমার ঈমান কোথায়? কিভাবে ছবি দিল আমার? আপনি কিভাবে পত্রিকাতে আমার ছবি দিল? অমুকের সাথে আমার ছবি, অমুকের সাথে আমার ছবি, কিভাবে ছবি দিল? এটা কোন ঈমানে দিল? কিভাবে সম্ভব এটা? এবং লক্ষ্মীপুর থেকেই আমি তো ওই দিনেই বলছি নির্বাচন আমি করব না, এটা আমার সিদ্ধান্ত। আমার কোনো প্রতিপক্ষ নাই, আমার মসজিদে সব আমার মুসল্লি, সব আমার মুসল্লি, শুধু এখানে নয় সারা বাংলাদেশ। আপনারা মনে করেন শুধু এখানে মোস্তাক নবী শুধু লক্ষ্মীপুর হুজুর নেই, কোথায় কোথায় যায়? শুধু বাংলাদেশে নিয়ে যায় না, বিদেশেও যায়। শুধু শুধু আমার নেই, আমি কি কারোর প্রতিপক্ষ? আমি তোমাদের ঈমান বানাবার জন্য আসি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য সতর্কতার সাথে লেখেন। আমি বলে দিব, আমার একজন বন্ধু আছে, আমার একজন কি আছে? আমার একজন বন্ধু আছে, কিন্তু আমি যে বন্ধুর উপর ভরসা করে চলি, আমার একজন বন্ধু আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ আমাদের বন্ধু, বলেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট আর একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাই নাই? এটা বলে এবার রব্বুল আলামিন বলেন, ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। হায় মানুষগুলো কেন আমার আযাব থেকে বাঁচার জন্য ঘাটির ভিতরে ঢুকে যাচ্ছে না? মনে আছে কোন কথা দিয়ে শুরু হয়েছে? কি? পাহাড়ের। এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? ফালাকতাহামাল আকাবা, এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? ফালাকতাহামাল আকাবা, এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? আমার আযাব থেকে বাঁচার জন্য কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? বলেন 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 বলেন। আযাব থেকে বাঁচার জন্য কেন ঘাটিতে? আরে ঘাটি বুঝতেছেন? ঘাটি, ঘাটি, আকাবা। এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? ফালাকতাহামাল আকাবা,
এরা কেন ঘাটিতে ঢুকে যাচ্ছে না? এবার আমি জন্য বললাম, আল্লাহ ঘাটি কি? আল্লাহ তাআলা এখানে 4টা শব্দ বলেছেন। ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহর আযাব থেকে বাঁচাবার ঘাটি, 1 নাম্বার ঘাটি এখানে বর্ণিত এই 4টা। মূলত এই 4টা শেষ কথা নয়। এই 4টা কি নয়? 1 নাম্বার বলছেন এখানে ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। বলেন কি আজাদ করা? গোলাম আজাদ করা। ফাক্কু রাকাবা। 2 নাম্বার আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার সময় অন্ন দেওয়া, ক্ষুধার সময় খাদ্য দান করা। আচ্ছা, আজকের ফিলিস্তিন আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবার মেজদাকটা কেমন? হ্যাঁ, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। আর তোমার ইতিম আত্মীয় স্বজন, এতিম আত্মীয় স্বজন, এতিম যে মাকরাবা তোমার নিকটতম আত্মীয় স্বজন যদি এতিম থাকে, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, চাচাতো ভাই চাচাতো বোন ইত্যাদি, যদি তোমার নিকট আত্মীয় স্বজন এতিম থাকে এদেরকে খাদ্য দেওয়া। আর কি আও মিসকিনান দা মাতরাবা, এমন গরিব অসহায় যে ধুলায় ধূসরিত হয়ে আছে, ধুলায় লুণ্ঠিত হয়ে আছে, এমন গরিবকে যে খাদ্য দান করে, তা আল্লাহ তাআলা বলেন এরা যেন হেফাজতের চাদরে ঢুকে গেল, এরা আকাবাতে ঢুকে গেল, এরা যেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে গেল। ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এই 4টা বলার পরে আল্লাহ তাআলা বলেন এগুলো তো করে, এগুলো তো এরা করে, অর্থাৎ যত বিধিবিধান আছে সব এরা করে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে এরা না নিজেদেরকে মুমিনদের জামাতের সাথে, মুমিনদের দলের সাথে নিজেদেরকে জুড়ে রাখে। সুবহানাল্লাহ। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة, এরা সবরের উপদেশ দেয় আর রহমের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এরা শুধু নিজেরা করে না, আগে 4টা বলেছে, 4টা শেষ কথা নয়, 4টা পুরো দিন, পুরো দিন। এরপরে নিজেদেরকে মুসলমানদের সাথে মিলিয়ে রাখে। এরপরে কি করে? দাওয়াতের আমল করে, সবরের আমল করে, আর সবরের তালকিন করে, রহমের তালকিন করে। এরপরে আল্লাহ তাআলা বলেন এরা উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো ডানপন্থী। সুবহানাল্লাহ। এরা হাশরের ময়দানে আরশ আজিমের ডান দিকে থাকবে। যারা হাশরের ময়দানে আরশ আজিমের ডান দিকে থাকবে এরা নিশ্চিত জান্নাতি। ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এদেরকে আরশের ডান দিকে রাখবে। কোন দিকে রাখবে বলেন? আরশের উঠার সঙ্গে সঙ্গে বাছাই শুরু হবে, যাও ডাইনে যাও। সুবহানাল্লাহ। বলেন উলাইকা হুম আসেনি কেন? উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, উলাইকা হুম আসহাবুল মাশআমা, এরা হলো বাম দিকে থাকবে। এরা হাশরের ময়দানে আরশ আজিমের বামে থাকবে। আর যারা বামে থাকবে আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে আগুন বেষ্টন করে রাখবে। এদেরকে নাউজুবিল্লাহ কি করে রাখবে? তাহলে আপনি কি আসহাবুল মাইমানা না আসহাবুল মাশআমা? বলেন আসহাবুল মাইমানা। বলেন আমরা কোন দলে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখানে 4টা সিফাত আল্লাহ তাআলা আবারও তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্টের জন্যই বানিয়েছেন। দুনিয়াতে এই কষ্ট লাগা থাকবে, এই কষ্ট দিতে থাকবেন, আপনারা দিতে থাকবেন, এগুলো দিতে থাকবেন, এগুলো হয়ে থাকবে, এগুলো আমাদের সাথে লাগা থাকবে। আর আমরা সবরের ওয়াজ করতে থাকবো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে সবর করো। আপনি যদি নাই বললেন আমি এই আমলের উপর আমল করবো কেমনে? এই আয়াতের উপর আমি আমলটা করবো কেমনে? বুঝেন নাই? ওয়াসবির, আপনি সবর করুন, আলা মা ইয়াকুলুন, এরা যা বলে আপনি সবর করুন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর এদেরকে
ভালো ভালোই রেখে দেন, ভালো ভালোই রেখে দেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। এরা যা বলে বলুক, সবর করো আর তাসবিহ পড়ো, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, দিনেও পড়ো, রাতেও পড়ো। আমি বললাম রব্বুল আলামিন এরা এত বলবে আর আমি তাসবিহ পড়বো, আপনি কি করবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, শেষ তক আমি তোমাকে খুশি করে দিব। কি এই জন্য ওরা বলবে জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কি বলবো বলেন? হ্যাঁ, ওই যে দেয়ালে দেয়ালে লেখা আছে, পা চাটলে হয় সঙ্গী আর পা না চাটলে হয় কি? পা না চাটলেই জঙ্গি আর পা চাটলে হয় কি? আবার শুরু করছে, নতুন করে মামলা আবার শুরু করছে, আবার শুরু করছে। একটা মিথ্যা মামলা কেউ কারোর বিরুদ্ধে করার সুযোগ নেই। বলেন কি বলছি বলেন, বলেন না, কথা বলেন না কেন? এই সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নাই। মিথ্যা মামলা দেওয়া, প্রতিপক্ষকে ঘায়েল করা। মিস্টার ট্রাম্প আসার পরে কামালার কতজনকে মিথ্যা মামলা দিছে? তার প্রতিপক্ষের কতজনকে মিথ্যা মামলা দিছে? কথা বলেন না কেন? এখন মামলার নতুন আঙ্গিক শুরু হচ্ছে, নতুন আঙ্গিকে ব্যাস বেনামি একটা মামলা দিয়ে 100 লাগা দিছে, এবার 100 থেকে চান্দা তোলা শুরু করছে। হাও কন্যা নাও কন্যা, আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান। আপনারা দেন কেন চান্দা? দেন কেন আপনারা? আমরা যদি না দিতাম তো চাইতো নাম করতাম। আমরা যদি শক্ত হয়ে যে আমরা দিব না, তো চাইতে চাইতে একসময় বিরক্ত হয়ে যাবে। তো এই সংস্কৃতি বন্ধ হবে। এই সংস্কৃতি কি হবে বলেন? এই সংস্কৃতি বন্ধ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।